এই হচ্ছে আমার ফাইনাল সাজুগুজু। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে বেরোনো যাক। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 2 মে, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 2টোর মতন। তো দুপুরবেলা স্নান টান হয়ে গিয়েছে। আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি, আর দুপুরে রান্নাবান্নাটা মাই করেছে, একদম সিম্পল রান্নাবান্নাই করেছে আজকে, বিকজ আজকে আমাদের রাত্রেবেলা রয়েছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো ওখানে যাব, সেজন্য হচ্ছে গিয়ে দুপুরবেলা আজকে সিম্পল মেনুই রয়েছে। কি কি রয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তবে আজকে বিয়ে বাড়িতে কী পরে যাব, মানে কোন শাড়িটা পরে যাব সেটাই বুঝতে পারছি না। তো তোমরা কিন্তু আমাকে একটু সাজেস্ট করতে পারো যে কী ধরনের শাড়ি পরা যায়, মানে কোন শাড়িটা পরবো। এটা কিন্তু সবারই আমাদের একটা প্রবলেম যে আলমারি ভরা জিনিসপত্র থাকলেও তখন মনে হয় যে কোনো জায়গায় যাওয়ার সময় মনে হয় যে কোনটা পরবো, কী পরবো না পরবো, এটা একটা মনে হয় সব মেয়েদেরই। তো সেম আমারও তাই। তো আমি ভাবছিলাম বসে বসে যে কি পরা যায় কি পরা যায়। আর একটু নেল পলিশ পরে নিলাম হাতে, গ্রিন কালারের একটা নেল পলিশ পরলাম। আর ভাবছি যে কোন শাড়িটা পরা যায়। একবার ভাবছি যে আমার বিয়ের কতগুলো যেগুলো শাড়ি যেগুলো পরাই হয়নি, একদিন করেই পরেছি, সেগুলোও পরা যেতে পারে, বা অন্য শাড়িও পরতে পারি। তো দেখি এখন কোনটা কি পরি, তোমরা একটু কমেন্ট করে জানিও যে কি পরবো। যদিও এই ব্লগটা অনেক দিন, মানে 2 দিন পরে মোটামুটি পোস্ট হবে, ততদিনে আমার মানে বিয়ে বাড়ি যাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তাও আর কি বলে রাখলাম তোমাদেরকে। তো আমি ভাবছিলাম যে কি পরা যায়, দেখা যাক এখন কোন শাড়িটা পরি, আর ও কি ড্রেস পরবে সেটাও জানি না। তো ওটাই বসে বসে ভাবছিলাম। তো ভাবলাম ব্লগটা আজকে এখন থেকেই শুরু করি, আজকের ব্লগটা কিন্তু এখন থেকেই শুরু করলাম। তো চলো একটু পরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। ওর কাজ হলে তারপর হচ্ছে স্নান টান করবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো একদম খাওয়া দাওয়ার লাঞ্চের মেনুতে আজকে কী কী রয়েছে সেই টেবিলে দেখা করছি। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, কুয়াশ ঘন্ট, আর সাথে ছিল পনির। তোমাদেরকে তো বললাম সিম্পল মেনু। তার সাথে ছিল চাটনি, দই, মিষ্টি। দই, মিষ্টি, পনির এগুলো কিন্তু কাকু দিয়েছিল, কারণ কাকিমণি আর কাকুর আজকে বিবাহবার্ষিকী, সেই কারণে। তো লাস্ট পাতে দই মিষ্টি এগুলো হচ্ছে খেলাম। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা করছি, তোমরা দেখতে থাকো। তো এখন কিন্তু রেডি হব। তোমাদেরকে তো মানে আগে বলেছিলাম যে আজকে রয়েছে বিয়ে বাড়ি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম। এখন বাজে ওই 8টার মতন। তো একটু পর থেকে রেডি হব। তো ডিসাইড করে ফেলেছি যে কোন শাড়িটা পরবো। অনেক দিন এই শাড়িটা, মানে একদিনই পরেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি কোন শাড়িটা। আর শাড়িটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা দেখেওছো আগে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই শাড়িটা। এটা কিন্তু আমি আমার ভাত কাপড়ের দিন পরেছিলাম, ওই একদিনই পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। তো ভাবলাম এটাই পরি। এটা বেশ, এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর। শাড়িটার নাম যতদূর সম্ভব আমাকে বলেছিল মীনাক্ষী সিল্ক, অনেকে আবার বলে মাদুরাই সিল্ক, যাই হোক কিছু একটা হবে। তো এটা ওই মীনাক্ষী সিল্কই। তো এটাই পরবো। আর এটার সাথে তো ব্লাউজ রয়েছে নেক করানো, এই যে গ্রিন কালারের। তো এটা দিয়েই এই শাড়িটা পরবো। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আজকে যে বিয়ে বাড়িতে যাচ্ছি এখানে মিমিরাও যাবে, কারণ মিমিদের এখানে নিমন্ত্রণ রয়েছে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। তো এই হচ্ছে আজকে সাজুগুজু। এই যে এই নেকলেসটা পরে নিয়েছি, এটা তো জানোই আমার বিবাহবার্ষিকীর মা বাবা দিয়েছিল। আর টুকটাক এই নর্মাল এই ইয়াররিংসটা, আর একটা বালা, আর এই হাতে পরেছি পলা, আর হচ্ছে কি ব্রেসলেট। তো এগুলোই হচ্ছে আজকে সাজুগুজু। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। এই হচ্ছে আমার ফাইনাল সাজুগুজু। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে বেরোনো যাক। তো
তো দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছি, আমার শাশুড়ি মাও রেডি হয়ে গিয়েছে, সুরজিতও রেডি হয়ে গিয়েছে। আর একটা যেটা কথা আমি বলছিলাম যে আমাদের সবারই আজকে মোটামুটি গ্রিনের মধ্যেই আমরা ড্রেস পরেছি, আমিও গ্রিনের মধ্যেই রয়েছে। হ্যাঁ, গ্রিনের মধ্যে কালারগুলো আলাদা আলাদা, বাট গ্রিনের মধ্যেই সবাই ছিলাম। ইভেন সুরজিতের শার্টটাও গ্রিন কালারের মধ্যে ছিল। কাকু, কাকিমণি আর আমরা তিনজন সবাই কিন্তু চলে এসেছি, বিকজ আমরা যে এখানে এসেছি এটা কিন্তু কাকুরই বন্ধুর বাড়ি, আর ওনার বন্ধুর ছেলেরই বিয়ে, তো সেই থ্রুতেই আমাদের এখানে আসা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। আর প্যান্ডেলটা বেশ অনেকটাই বড়, পুরো রাস্তা জুড়ে প্যান্ডেলটা হয়েছে, বেশ সুন্দর ছিল প্যান্ডেলটা, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। আর এইখানে হচ্ছে ব্রাইডকে বসিয়েছিল। এই জায়গাটা এই টাইমটাতে ভীষণ ভিড় ছিল। মিমি কিছুক্ষণ আগে চলে এসেছে, আর ওরা খেতেও বসে গিয়েছে, বিকজ যেহেতু পুচকিটাকে রেখে এসেছে বাড়িতে, সেই কারণে ও তাড়াতাড়িই চলে যাবে। তো এই জায়গাটা খুব ভিড় ছিল, মানে ব্রাইডের এই জায়গাটায় মা কাকিমণি ওরা গিফটটা দিয়ে নিল, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো একটু ফাঁকা হয়েছে, এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ব্রাইড গ্রুম সবাইকে। তারপর সবার সাথে একটু গল্প গুজব করে তারপরে কিন্তু আমরা চলে এসেছি স্টলের সামনে। আর এই স্টলে এত ভিড় ছিল বলার মতো না। ফার্স্টে আমরা এখান থেকে খেলাম জিলেপি রাবড়ি, যেটা আমার বেশ ভালোই লেগেছিল, এই যে জিলেপির সাথে রাবড়ি। আর তাছাড়াও ছিল ফুচকা, তারপরে ছিল চিকেন পকোড়া, আর যতদূর সম্ভব চাট ছিল, তো সেটা আমি খাইও নি, জানিও না, কারণ ভীষণই ভিড় ছিল। আর এখানে ফটো তুলছিল মাধবদা, তো সেই কারণে মাধবদা কিন্তু আমাকে আর সুরজিৎকে ফটো তুলে দিয়েছে একটা দুটো, বেশ ভালো ভালোই ফটো তুলেছিল আর কি। মনে হচ্ছিল যে আরও তুলি, বাট যেহেতু এটা হচ্ছে নিজেদের না, সেই জন্য আমি এক দুটোই তুলেছি আর কি। তারপরে হচ্ছে মিমির সাথে দেখা করলাম বলতে মিমি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো চলে এসেছে। তো তারপর আরও সবার সাথে দেখা হলো, গল্প হলো, কিছু ফটো তুললাম, সবার সাথে গল্প করলাম। বিয়েবাড়ি মানে যা হয় আর কি, অনেকজনের সাথে দেখা হয়, গল্প হয়, আর মাঝখানে খাওয়াও চলছিল। এই হচ্ছে চিকেন পকোড়া, যেটা অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পর আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। তো যাই হোক, এখন আমরা খেতে বসে যাব, আর মিমি ওরা চলে গিয়েছে, যেহেতু কিয়ানকে রেখে এসেছে সেই কারণেই। তো এখন আমরা খেতে বসবো। বিয়ে বাড়িতে যেমনটা হয় যে সিট ধরে রাখতে হয়, কারণ প্রচুর ভিড়, সেম এখানেও তাই ছিল। তো মানে পরিষ্কার হওয়ার আগেই সিট বুক করে নিতে হচ্ছে, বিকজ প্রচণ্ড ভিড় ছিল। আর এখন যদি সিট বুক না করতে পারা যায় তাহলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। তো যাই হোক, সুরজিৎ এসে সিটটা বুক করে নিয়েছিল আমাদের জন্য। তারপর দেখো আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর একটু পরে এসে আমাদেরকে প্লেটও দিয়ে গিয়েছে। তো কি কি মেনুতে রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। যেহেতু দুই সাইডে খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল, সেই কারণে এই জায়গাটা এতটা ভিড় হয়ে রয়েছে, কারণ দুদিকে তো খাওয়ার টাইমটা আলাদা আলাদা ছিল, মানে এটা আগে দিচ্ছিল, তারপরে ওটা শেষ হলে আর একটা, এভাবে চলছিল আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি ভিড় ছিল। আর আজকে ভীষণ গরম ছিল দুপুর থেকে, বাট একটু আগের থেকে কিন্তু বেশ সুন্দর একটা হাওয়া চলছিল, জন্য ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের কিন্তু পাতে পড়ে গিয়েছে স্যালাড, তারপরেই আমাদের পাতে পড়ে গিয়েছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এটার সাথে একটা সস দিয়েছিল চাটনি টাইপের। তারপর ওটা খেতে খেতেই চলে এসেছে সাদা ভাত, এর সাথে ভেজ মুগ ডাল, আর এরপরেই চলে এসেছে চিংড়ি মাছ দিয়ে ছোট আলু দিয়ে, এটাও খেতে মোটামুটি ভালোই ছিল। তারপরে এসেছিল পাবদা মাছ, আর পাবদা মাছটা করেছিল সর্ষে পোস্ত দিয়ে। এরপরে ছিল কাতল মাছের কালিয়া, আর কি কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর আমার কিন্তু পেটিটাই পড়েছিল। এরপরে এসেছিল কাতল মাছ খেতে খেতে চলে এসেছিল পোলাও, তো পোলাওয়ের পরে এসেছিল মাটন। তো এই যে পোলাওটা দিয়ে গিয়েছে, পোলাওয়ের পরে কিন্তু এসে পড়েছিল মাটন। তো পোলাও মাটন খেয়েই কিন্তু আমাদের পাতে পড়ে গিয়েছে লাস্ট পাতে চাটনি, দই, মিষ্টি, তার সাথে ছিল একটা কালাকাত, আর একদম শেষ পাতে ছিল আইসক্রিম, যেটা আমি ওখানে বসে খাইনি, বাইরে নিয়ে এসে অল্প খেয়েছি। তো তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো বিয়ের সামনের যে গেটটা সেটা। তো এটা দেখার জন্য অনেকটা দূর আবার হেঁটে এসে
তারপর বিয়ের গেটটা দেখাচ্ছি। আর এখানে কিছু ফটোও তুলে নিলাম, বিকজ আমরা এখন একটু পরে চলে যাব। আর এখানে যেমনটা বললাম যে মিমিদের বাড়ি সবাই এসেছে, সবার সাথেই গল্প টল্প হলো, কথা হলো, বেশ মজাই লাগলো বিয়েবাড়িতে চেনা লোকজন পেলে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে ব্রাইডের এখানে এখনও ভিড় ছিল, হয়তো কন্যাযাত্রীর লোকজন আসছিল। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, মানে আশা করি ভালো লাগবে। তো চলো, বেশ অনেকটাই ভিড় ছিল। এখন বাজে রাত ওই 11:10-15 মতন। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, বেশ অনেকটাই ভিড় ভাড়াক্কা ছিল। আর তোমাদের যেমনটা বললাম যে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা করছি। তো সুরজিৎ আইসক্রিমটা খায়নি, তো ওটা ম্যাক্সের জন্য নিয়ে এসেছে। ম্যাক্সের তো ভীষণ পছন্দ, যদিও ম্যাক্সকে এসব খাওয়ানো হয় না, তবে বিয়ে বাড়িতে আমরা গিয়েছি সেজন্যই আর কি ওকে ম্যাক্সকে এই আইসক্রিমটা পুরোটা খাওয়ালো আর কি। বেশ ভালোই লেগেছে ম্যাক্সের, কারণ ওর এগুলো জিনিস খুবই পছন্দের, বাট আমরা ওকে দিই না, মাঝে মধ্যে একটু দিই আর কি, যাতে ওর মন খারাপ না হয় সেজন্যই। তো চলো। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম এক্ষুনি। এখন বাজে ওই 11:30 মতো। তো এখন হচ্ছে ফ্রেশ হব। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে তারপর একটা সুন্দর ব্লগের সাথে। Till then, take care, tata, bye bye, good night, and love you all, tata.